আপনার সিজিল হলো, রুন হলো, বা আরেকটা হয় আপনার স্টেপ ম্যাজিক হলো। এই যে জিনিসগুলো থাকে আপনার, এগুলোতে কিন্তু কোনো অ্যাটুনমেন্ট থাকে না। লিনাদি কিছু এই গতকাল কোশ্চেন করছিলেন যেরকম আপনার অ্যাটুনমেন্টের ব্যাপার, স্টেপ ম্যাজিকে হলো, তারপরে আপনার ইটালিয়ান স্পেল হলো, রোমানিয়ান স্পেল হলো, তারপরে আপনার সিজিল হলো, রুন হলো, এইগুলোতে কোনো রকম হেডফোনটা শুনতে পাচ্ছি না, আমার জিনিস ঘাটে না। কোনো কিছুতে কিন্তু অ্যাটুনমেন্ট থাকে না, প্রথম। সেকেন্ড জিনিস হচ্ছে, ধরুন এটা যেটা আছে সিজিল কোর্সটা, সিজিলের পার্ট মানে কোন সময় থেকে যদি বলেন যে ব্যবহার হচ্ছিল বা ব্যবহার হয়ে আসছে, এটার কিন্তু কোনো রকম অ্যাকচুয়ালি ইতিহাস নেই আমাদের কাছে যে পার্টিকুলার কোনো একটা সময় থেকে বলা যায় যে এরকম সময় থেকে জিনিসটা আমাদের ইউজে এসছে। মোটামুটি ধরা যায় এটা মধ্যযুগ বলছে, অ্যানসিয়েন্ট টাইম। আর দ্বিতীয় জিনিস হচ্ছে এইগুলো প্রত্যেকটা কিন্তু ওয়েস্টার্ন কালচার। এবার সিজিল যেটা চলতো, এখানে 1 to 100 আপনার সিজিল আছে, 100টা পর্যন্ত। 100টা সিজিল পার্টিকুলার কোন কোন পারপাসে ইউজ হচ্ছে ওইগুলো লেখা আছে। আর এই সিজিলগুলোকে নতুন করে কোনো কিছু আপনার এক্সট্রা ধরুন কোনো পাওয়ার দিতে হয় না আমাদেরকে ব্যবহারের জন্য, মানে অলরেডি এই সিজিলগুলো এতবার ইউজ হয়েছে যে এগুলো ইউনিভার্সে ম্যানিফেস্টেড আকারেই রয়েছে ধরুন প্রত্যেকটা। কিন্তু প্রত্যেকটা সিজিলকে আমাদেরকে ব্যবহারের আগে পার্টিকুলার কিছু প্রসেসে যে ব্যক্তি ব্যবহার করছে তাকে আপনার চার্জিং করে নিতে হয়। তার চার্জিং এর কিছু প্রসেস থাকবে আপনার। নর্মালি এরকম আপনার বলা থাকবে জিনিসটায় যে আপনার ধরুন, দাঁড়ান, 1 মিনিট। নর্মালি বলা থাকে যে এটা আপনার কোথাও আপনি মোবাইলের ওয়ালপেপার করতে পারেন, কম্পিউটারের ওয়ালপেপার করতে পারেন, বা দেওয়ালে চেটাতে পারেন, বা ওয়াটার চার্জিং, এই প্রসেসগুলো থাকে। কিন্তু তার বাইরে এটা সিজিল আপনার ম্যাক্সিমাম ইউজ হয়ে থাকে কিন্তু স্পেল কাস্টিং এ। ক্যান্ডেল স্পেল করার সময় ওকে স্পেল কাস্টিং এ আমরা ইউজ করি। আর সিজিল কখন আপনার আরেকটা হচ্ছে, হ্যাঁ, ধরুন পার্টিকুলার কেউ কোনো উইশ যখন ম্যানিফেস্ট করতে চাইছে, সেখানে একের অধিক আপনার সিজিল ইউজ করা যায় কিনা। মাল্টিপল সিজিল কিন্তু ইউজ করা যায়। এবার যখন কোশ্চেন চলে আসবে, ধরুন মাল্টিপল সিজিল আপনি ইউজ করছেন, ওটা তো আপনি ওয়ালপেপারের মধ্যে সেট করতে পারবেন না। আরেকটা জিনিস হয়, ধরুন যখন আমরা কোনো ভিজিটিং কার্ড রেডি করি, কারুর যদি ভিজিটিং কার্ড আপনি রেডি করছেন, বা আপনার যদি পার্টিকুলার কোনো ভিজিটিং কার্ড আছে, ওই ভিজিটিং কার্ডে 1 to 100 পর্যন্ত যে সিজিলগুলো দেওয়া আছে এইগুলো অনেকে ইউজ করে। কিন্তু তার বাইরে এই সিজিলটার বাইরে যেগুলো 1 থেকে 100টা সিজিল থাকবে আপনার, এই 1 থেকে 100 সিজিলের বাইরে কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুসারে সিজিল কিন্তু রেডি করে নিতে পারবো। আর যে ব্যক্তি যে সিজিলটা অ্যাকচুয়ালি রেডি করে, আপনি যে সিজিলটা রেডি করে নেবেন, ওটা আপনি অ্যাকচুয়ালি ডিকোড করতে পারবেন যে আপনি কি পারপাসে এই সিজিলটা রেডি করেছেন। নেক্সট কোনো পার্সন কিন্তু দেখে ওই সিজিলটা আপনার বুঝতে পারে না যে এই সিজিলটা অ্যাকচুয়ালি কি পারপাসে রেডি করা আছে। এর একটা ধরুন এই ক্ষেত্রে বলা উচিত, এর একটা কিন্তু মানে সাইড এফেক্ট কি থাকে। নর্মালি সিজিলের কোনো সাইড এফেক্ট নেই। অনেক সময় দেখবেন আপনি গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে মানি ম্যাগনেট বা মানি ফ্লো, হ্যাঁ, অ্যাবান্ডান্স রিলেশনশিপের কিছু সিজিল দেওয়া আছে, ওটা বানানো আছে, কিছু কোয়ান্টাম থিওরি ইউজ করেও বানিয়ে রেখেছে। আপনি কি করে শিওর হচ্ছেন যে সিজিলটা ও তৈরি করেছে ওই সিজিলটা আপনার জন্য কাজ করবে? ওটা তো বলছে তো এইখানে যে মানি। এরম বেশ কিছু কিন্তু ক্ষেত্রে দেখা গেছে আপনার সিজিল যখন আপনারা নিজের সিজিল তৈরি করতে করতে বা সিজিল রেডি করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, কিছু ক্ষেত্রে কিন্তু অন্যের সিজিল দেখে ধরে নিতে পারবেন যে সিজিলটা অ্যাকচুয়ালি ওর মধ্যে কোনো গ্যাঁড়াকল আছে কিনা। মানে এরকম কোনো সিজিল রেডি করা যেতে পারে যে সিজিলটা আপনি আপনার পার্টিকুলার নিজের জন্য রেডি করেছেন, নিজের জন্য ওকে অ্যাফার্মেশনও দিয়েছেন, নিজের জন্য ওকে চার্জিং প্রোগ্রামিং সমস্ত কিছু করে নিয়েছেন আপনি, দিয়ে লোককে আপনি দিচ্ছেন ইউজ করতে, লোকে ইউজ করবে কিন্তু এনার্জি আপনি পাবেন। এটা কি করা যায়? করা যায়। এই ক্ষেত্রে বলা যায় মানে ধরুন সিজিলের সাইড এফেক্ট কি না, না জেনে অনেক সময় আমরা গুগল থেকে যে সিজিলটা নিই, আপনি দেখবেন সিজিলটা নিলেন, সিজিল কিন্তু অ্যাকচুয়ালি তখন আপনার ওয়ার্ক করবে না।
সিজিল ওয়ার্ক করছে কিন্তু যে রেডি করেছে তার জন্য পার্টিকুলারলি, কেননা এর ভেতরেই আছে আপনার এই সিজিলের মধ্যেই এরকম সিজিল আছে কারুর কোথা থেকে এনার্জি টেনে নেওয়া। কেউ যদি ওই প্রসেসটা মনে করুন জানে এবং যদি কোথা থেকে এনার্জি ও টানছে, তো সিজিল এইভাবে কি রেডি করা যেতে পারে? রেডি করা যেতে পারে। কোনো পার্টিকুলার জায়গার ধরুন আপনি এনার্জি টানতে পারেন, কোনো ব্যাংক হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু ওই ক্ষেত্রে হয় কি সেই ব্যক্তির কাছে আপনার সিজিলটা থাকতে হবে। ব্যাপারটা বোঝা গেল? মানে পড়তে পড়তে আরো বুঝতে পেরে যাবেন। আপনি কোনো একটা পার্টিকুলার ধরুন এরকম সিজিল রেডি করেছেন যেটা সাক করবে এনার্জি, এবং ওই সিজিল যদি আপনি বিপরীত ব্যক্তিকে দিয়ে দেন, খুব ইজিলি কিন্তু ওর এনার্জি কানেক্ট করে নেবে, ওকে টেনে নেবে, টানতে পারে। তো না জেনে চট করে কিন্তু সিজিল কারুর ইউজ করা উচিত নয়। এর একটা গন্ডগোল আছে এই জায়গাটা। ধরুন যখনই কোনো বিদ্যা রেডি হচ্ছে আপনার, আপনি ইউজ করছেন, রেডি করছেন, ওর ওইখানে বদমাইশি করে আপনি কিছু করতেই পারেন। যে কোনো পার্টিকুলার অ্যাফার্মেশনকে সিজিলের আকারে এনে দেওয়া যায়। এবারে সিজিল যেগুলো থাকে মোটামুটি জানা সিজিলের আকার কিরকম হয়। তো সিজিল গুলো অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে কাকে? অ্যানসিয়েন্ট টাইম থেকে যেটা এসছে, সিজিল অনেক সময় আপনার কোনো পার্টিকুলার এঞ্জেলকে আপনার রিপ্রেজেন্ট করতে পারে, কোনো পার্টিকুলার ডেমনের এনার্জি রিপ্রেজেন্ট করতে পারে, কোনো স্পিরিটের এনার্জিও রিপ্রেজেন্ট করতে পারে, হায়ার এঞ্জেলের হায়ার এঞ্জেলকেও রিপ্রেজেন্ট করতে পারে। মানে ওই সিজিল দিয়ে আমরা পার্টিকুলার ধরুন কোনো ডেমন হতে পারে, কোনো এঞ্জেল হতে পারে, আর্ক এঞ্জেল হতে পারে, হায়ার এঞ্জেল হতে পারে, যে কোনো ওই পার্টিকুলার এনার্জিটা কিন্তু কানেক্ট করা হয়। যেরকম দেখবেন এই নীতিকা ক্লনিক যদি করেছেন, নীতিকা ক্লনিকে পার্টিকুলার সিজিল আছে। ওই সিজিলটা অ্যাকচুয়ালি কি? নীতিকা ক্লনিকের এনার্জিটা ও রিপ্রেজেন্ট করছে। আমরা এখানে ক্লনিক কিংবা নীতিকাকে ওই সিজিলের মাধ্যমে কানেক্ট করি, সিজিলটার মাধ্যমে। যেরকম ধরুন বারবাটোস হলো, লুসিফার হলো, লিলিথ হলো, এই যে বিভিন্ন স্পিরিটরা থাকে, ফলেন এঞ্জেলরা, তো ওদের দেখবেন মাঝে মধ্যে দেখবেন ইউটিউবে বা আপনি গুগলে ওদের পার্টিকুলার সিজিল পাবেন। ওই সিজিল দিয়ে অ্যাকচুয়ালি ওই ডেমনিক এনার্জি বা ফলেন এঞ্জেল বা পার্টিকুলার ওই স্পিরিটকে কানেক্ট করা হয়, তারপরে তার সঙ্গে কাজ করা হয়। আর এই যে সিজিলটা আছে এইখানে ধরুন কোনো এই ধরনের স্পিরিট বা ডেমনিক এনার্জির সঙ্গে কাজ করা হয় না, এটা ইউনিভার্সাল এনার্জির সাথে আপনার কাজ করা হয়। যে কারণের জন্য 1 to 100 আপনার যে সিজিলটা আছে, যে সিজিলগুলো আছে, এগুলো ব্যবহারের কোনো প্রকার সাইড এফেক্ট নেই। আপনি একের অধিক সিজিল ইউজ করতে পারেন। এবারে একের অধিক কখন সিজিল ইউজ করা হবে, ধরুন সিজিলগুলো কিভাবে পার্টিকুলার কোন প্রসেসে চার্জিং করা হয়, আর থার্ড জিনিস হচ্ছে সারা দিনের যে কোনো সময় কিন্তু সিজিল চার্জ করা যায় না। এর কারণটা কি? যেরকম দেখুন এটা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন কালচার। তো ওয়েস্টার্ন কালচারে এরা যেটা মেনে চলতো আপনার এই পূর্ণিমা ধরে চলুন আর অমাবস্যা, পূর্ণিমা আর অমাবস্যা। তো এখানে দু প্রকার কাজ হতে পারে আমাদের জীবনে। আমরা কি করতে পারি? একটা কিছু আমরা যখন জীবন থেকে বের করে দিচ্ছি, জীবন থেকে বের করতে চাইছি, কি বের করতে চাইতে পারি? আমরা ব্যাড হ্যাবিট বের করতে চাইতে পারি। কেউ যদি নেশাগ্রস্ত হয় সেই নেশা আপনি বের করতে পারেন, মানে নেগেটিভ এনার্জি, ডিস্ট্রাকটিভ কাজ ধরবো এটা। আরেকটা কনস্ট্রাকটিভ কোন জায়গাটা ধরবো? যখন আমরা কোনো জিনিস বাড়াতে চাইছি নিজের মধ্যে, ধরুন মানি এনার্জি বাড়াতে চাইছেন, রিলেশনশিপ বাড়াতে চাইছেন, আপনি হেলথ বাড়াতে চাইছেন, আপনার স্কিন গ্লো বাড়াতে চাইছেন, যখনই কোনো জিনিস বাড়াতে চাইবো সেটা অমাবস্যার পরের দিন হবে, অমাবস্যার পরের দিন থেকে স্টার্টিং হবে। যে কোনো কনস্ট্রাকটিভ জিনিস যেটা আপনি বৃদ্ধি করতে চাইছেন, এই অর্থে বুঝুন, যেটা বাড়াতে চাইবেন সেই সিজিলটা আপনার ইউজ হবে কবে থেকে? অমাবস্যার পরের দিন থেকে আপনি চার্জিং করবেন জিনিসটাকে। যে জিনিসটা আপনি বের করতে চাইছেন লাইফ থেকে আর আপনার প্রয়োজন নেই, সেইটা আপনি ইউজ করবেন পূর্ণিমার পরের দিন থেকে। এইটুকু থিওরি এদের এখানে মানা হতো। ধরুন এই পূর্ণিমা, অমাবস্যা, ফুল মুন আর নিউ মুন। অমাবস্যা থেকে আপনার নিউ মুন হচ্ছে, এখানে চাঁদ বাড়ছে, তো যেরকম বাড়ছে ওইভাবে আপনি বাড়িয়ে নিয়ে যাবেন।
আর চান্স যেখানে কমছে সেভাবে আপনি নামিয়ে নামিয়ে নিয়ে যাবেন, খালি এইটা। এবার ওয়েস্টার্ন কালচারের জিনিস ঢুকে গেছে ধরুন ইন্ডিয়াতে, এর উপরে সিজিলটার উপরে আরো প্রত্যেক অনেকে ধরুন অনেক স্কলাররা এর উপরে রিসার্চ করেছে। যখন আপনারাও নিজেদের ক্লায়েন্টকে কাস্টমারকে বা যাকে আপনি দিচ্ছেন, তখন আপনি এর মধ্যে নিজের কিছু প্রক্রিয়া পদ্ধতি বা টাইমিং আপনি অ্যাড করতে পারেন, এটা ডিপেন্ড করে যায়। কিন্তু এই পর্যন্ত যেটা চলে, যেটা বেস্ট ওয়েতে কাজ করে, আমরা এখানে হোরা মেনটেন করব। যদি রিলেশনশিপের কোনো কিছু আপনি করতে চাইছেন, সেটা আপনি শুক্রের হোরাতে করতে পারেন। অর্থ সংক্রান্ত যে কোনো জিনিস আপনি শুক্রের হোরাতেও করতে পারেন, বৃহস্পতির হোরাতেও করতে পারেন। আর যদি বলেন যে কোনো একটা পার্টিকুলার যদি আপনি হোরা ধরে চলতে চান, একটা পার্টিকুলার হোরা, বৃহস্পতির হোরা, তো কোন জিনিসটা বৃহস্পতির হোরা বা শুক্রের হোরায় করবেন আপনি, যে জিনিসটা আপনি বাড়াতে চাইছেন। ক্ষেত্র বিশেষে কিছু জিনিস আমরা কিন্তু এখানে শনির হোরাতে কাজ করব, স্যাটার্নের হোরাতে কাজ করা যায়। আদারওয়াইজ আপনারা যে কোনো জিনিস ধরুন বৃহস্পতির হোরা ধরে কাজ করতে পারেন। বৃহস্পতি আর শুক্র নৈসর্গিক গণনায় আপনার এই দুটো গ্রহকে কিন্তু সার্বিক শুভ গ্রহ বলা হয়েছে। আমরা যদি নেগেটিভ এনার্জিটাও বের করতে চাইছি, তাহলে কোথাও না কোথাও আমরা আমার জীবনে কিছু শুভ জিনিস ঘটাতে চাইছি। আমার তো দৃষ্টিটা ধরুন, আমি যদি কোনো নেগেটিভ এনার্জি বের করতে চাইছি, আমার লক্ষ্যটা তো পজিটিভটাকে অ্যাট্রাক্ট করার। ওই থিওরিটা নিয়ে আপনারা করতে পারেন। আর আরেকটা জিনিস হয় যে, যেরকম দেখুন সিজিল যখন আমরা ইউজ করি, সিজিল ইউজ করি বা রুন ইউজ করুন বা যে কোনো আপনি সিম্বল ইউজ করুন, আমরা অ্যাকচুয়ালি যখন কোনো ক্লায়েন্ট বা কাস্টমারকে দিই, ঘটনাটা কি হয়, ঘটনাটা আমরা জাস্ট শুনি। ধরুন এই জায়গাটা একটু বুঝবেন। আপনি ধরুন আপনার কাছে কোনো ক্যান্ডিডেট এলো, বিয়ে হচ্ছে না। এবার রেকি করলে আপনি কিভাবে করবেন? রেকি এই পর্যন্ত রেকিটাই বললাম, রেকি মোটামুটি সবারই জানা যে অমুক তারিখ পর্যন্ত তার বিয়ে হয়ে যাওয়ার জন্য কিছু একটা ধন্যবাদ বা দিয়ে অ্যাফার্মেশন সেট করে আপনি রেকি চার্জ করতে লাগলাম। কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা কোনোদিনও জানতে চেষ্টা করি যে ওই ব্যক্তির কেন বিয়ে হচ্ছে না? আমরা জানতে চেষ্টা করি না। মানে ওইখানে আমরা কজটা ধরে চলছি, কিন্তু কজের পেছনে অ্যাকচুয়ালি যেটা কি কজ, ওইটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ওইটা যখনই আইডেন্টিফাই করতে পারবেন, সিজিল খুব ইজি। কোন কোন সিজিল আমাদেরকে কম্বিনেশন করতে হবে আমরা কিন্তু বুঝে যাব। যে কারণের জন্য দেখা যায় অনেক ক্ষেত্রে কিন্তু আপনার সিজিল যখন আমরা দিই, পার্টি বলে আমার কাজ করেনি, ওর কাজ করেনি কিন্তু। আর বাস্তবিক তাই। সিজিল হোক, কোনো কোয়ান্টাম সিম্বল হোক, অ্যানিমাল স্পিড গাইডে যেরকম কোয়ান্টাম সিম্বল হয়, কোয়ান্টাম সিম্বল দিলেও দেখা গেছে যে সেই ব্যক্তি কিন্তু বেনিফিট পায়নি। তার পেছনের কারণ থাকে আমরা পুরো জিনিসটা কিন্তু অ্যানালাইসিস ভুল করেছি। এখানে তিনটে জিনিস মাথায় রাখতে হবে যে কোনো ধরুন আপনার রেমেডি দিতে গেলে। কেন সিজিলটা হচ্ছে একটা রেমেডিয়াল পার্ট, যে ফার্স্ট আপনার কে বেনিফিট পেতে চলেছে এখানে, ফার্স্ট ওটা তো আপনার জানা থাকবে। কারণটা কি, এক নাম্বার হচ্ছে কারণ। আর যখন আপনি কারণটা আইডেন্টিফাই করতে পারলেন, কারণটা অ্যাকচুয়ালি আপনি কিন্তু আইডেন্টিফাই করবেন না, কারণটা আইডেন্টিফাই করতে হবে আপনার। আমার বিপরীতে থাকা আমার ক্লায়েন্টকে, সে কিন্তু খুব ভালো মতো জানবে অ্যাকচুয়ালি তার লাইফে যে প্রবলেমটা চলছে, প্রবলেমটা কি কারণে হচ্ছে। মানি এনার্জি বাড়াতে চাইছি ধরুন, কারণ সাপোজ মানি এনার্জি বাড়াতে চাইছি, তো সামনের ব্যক্তি চাকরি করে না ব্যবসা করে, এটা আপনাকে প্রথম জানতে হবে। এবারে ফার্স্ট তার কাছ থেকে জানুন কাস্টমার কি আসছে না, একদমই আসছে না, তাহলে আলাদা ব্যাপার। কাস্টমার আসছে, চয়েস হচ্ছে না, তাহলে আলাদা ব্যাপার। এবার যদি চয়েস না হচ্ছে, তাহলে কি কারণে তার চয়েস হচ্ছে না? বা কাস্টমারও এলো, চয়েসে হলো, সমস্ত কিছু ঠিক, কিন্তু পার্টি দাঁড়ালো না, এখানে কারণটা কি? এখানে তিন রকমের কারণ দাঁড়াতে পারে। ধরুন আমার কাছে অপরচুনিটি আসছে না, লাক ফ্যাক্টর করছে এখানে আমার। এবার যদি অপরচুনিটি না আসে, তাহলে একটা আলাদা ব্যাপার। এবারে দেখা গেল সারাদিনে আমার 10টা কল আসছে, কিন্তু 10টা কলের মধ্যে আমার অন্তত পক্ষে 10টা কল এলে 4টে কল তো দাঁড়াবেই, 4টে ক্যান্ডিডেট তো দাঁড়াবেই। হতে পারে 6টা ক্যান্ডিডেটের সঙ্গে ধরুন রেটে পোষালো না বা অন্য কিছু ব্যাপার, 4টে কল দাঁড়াবেই বা 5টা কল দাঁড়াবেই।
দিয়ে ওই জিনিসটা আস্তে আস্তে বাড়ে। এবার যদি 4টে কল বা 5টা কল যদি আমার এখানে না দাঁড়ায়, তাহলে প্রথমে নিজেদের উপরেই ফোকাস করে চলবো ধরো। তাহলে এখানে কারণটা কি? রেট বেশি, আমি বোঝাতে পারছি না। আমি যদি বোঝাতে না পারি তাহলে ওইখানে কি আমার ক্ল্যারিটির অভাব হচ্ছে, না পার্টি কি বলছে, মানে অন্যান্য দিক দেখে যে রেটটা কি সত্যি বেশি, আমি কোনো জিনিসের যদি দাম বলছি মনে করুন। আর নেক্সট আরেকটা জিনিস হয় যেটা লাস্ট অবধি দাঁড়ায়, ধরুন কেউ ব্লক ক্রিয়েট করে দিয়েছে, কেউ ব্লকেজ করেছে আপনার বা আটকেছে। প্রথম যখনই হয় ওই জিনিসটা কিন্তু ফার্স্ট আমাদের মাথায় আসে, দেখুন। আর অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি আপনার এটা বলে থাকেন যে আপনার এনার্জি লক করা আছে বা আপনাকে ব্লক করা আছে, যে কারণের জন্য আপনার গ্রোথ হচ্ছে না। এবার সর্বক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু আমাদের পেছনে অ্যাকচুয়ালি লাগে না। এবার হিলার হিসেবে যখন আপনি কাজ করছেন, তখন হিলিং করতে গিয়ে বা কনসালটেন্সি দিতে গিয়ে আমরা কিন্তু বিপরীতের এনার্জি কিন্তু নিজেদের মধ্যে ঢুকিয়ে বসে থাকি, ওইটাও একটা ব্লক ক্রিয়েট করে। তো এটার মধ্যে যেরকম ধরুন আপনার ব্লকেজ রিমুভাল, অ্যাকচুয়ালি স্পেল কাস্টিং এর তো কোনো ক্লাস নয় এটা, আমি তবুও আপনার লাস্ট অফ দি ব্লকেজ রিমুভালের আর মানি ড্রয়িং এর দুটো স্পেল আমি দেখিয়ে দেবো, ক্যান্ডেল স্পেল। যতক্ষণ অবধি না আমরা ব্লক বের করতে পারছি, ততক্ষণ অবধি সিজিলটা কাজ করবে না। বাস্তবিক ব্লকটাকে আমাকে রিমুভ করতেই হবে। এবার সেই ব্লকটা হতে পারে কারুর থেকে, ধরুন কেউ মানে দিয়েছে ভালোবেসে আপনাকে, বা নতুন কিছু শিখেছে আপনার উপরে প্রয়োগ করেছে, দেখেছে জিনিসটা, হ্যাঁ, যে কোনো কিছু শিখেছে যে জিনিসটা ওয়ার্ক করছে কিনা। এরকম ক্ষেত্রে যদি হয়, জেনারেলি দেখা যায় 30 থেকে 60 দিন পর্যন্ত কোনো জায়গা কিন্তু ব্লক করতে পারে। ওই ব্লকেজের যে স্পেলটা দেখাবো, যে এনার্জি যেখান থেকে এসছে তার কাছে বিপরীত দিকে চলে যাবে। আইদার ওইটা দুটো ওয়ে থাকে, আপনার যেখান থেকে এলো তার দিকেই ঢুকবে, আর নেক্সট না হলে হয় এটা ইউনিভার্সে যাবে। আমরা ফার্স্ট ইন্টেনশন দিই ইউনিভার্সাল, কিন্তু ইউনিভার্স যদি এখানে মনে করে যে ব্যক্তি পাঠিয়েছে তার দিকেই ঢুকবে, তাহলে ওটা আমাদের কিছু করণীয় থাকে না, তার দিকে রিটার্ন হবে, সে আপনাকে ধরতেও পারবে না। এটা এত সেফ সাইড স্পেল থাকে। আর আরেকটা হচ্ছে মানি এনার্জিটা বাড়ানোর জন্য, ওইখানে সিজিলটা আমরা অ্যাকচুয়ালি স্পেলে কিভাবে কি ইউজ করব, এটা টোটাল আপনার ক্লাসটা হয়ে যাবার পরে, টোটাল জিনিসগুলো পড়ে নেওয়ার পরে আমরা এটা বলবো, ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হোরাটা কি? হ্যাঁ বলুন। আমরা যে হোরা জানি সেটা তো অন্য হোরা, এখানে এই হোরা বৃহস্পতিবার শুক্র হোরাটা কি বলছেন ওইটা বুঝতে পারলাম না। ও হোরাটা এই সারাদিনের, ওটা আমি বলে দেবো। বৃহস্পতির হোরা সারাদিনে যে হোরাটা আসছে আমাদের, ধরুন হ্যাঁ, ওটা কি টাইমিং বলছেন? টাইমিংটা সারাদিনের। কিরম ভাবে? ধরুন আপনি আজকে কি বার? আজকে আজ হচ্ছে আপনার বৃহস্পতিবার। 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 এবারে আপনি কোনো মানি এনার্জি বাড়ানোর জন্য বা মানির জন্য কোনো কিছু সিজিল নিজে পার্টিকুলার ইউজ করবেন। তো ওইটা ফার্স্ট ইউজ করব আমরা। ইউজ বলতে আমরা প্রথম দিনই তো ইউজ করতে পারবো না। ধরুন সিজিলটা এখানে প্রিন্ট আউট আছে সব। সিজিলগুলো আপনার যদি হাতেও কেউ ড্র করেন, এর হার্ড অ্যান্ড ফাস্ট কিন্তু রুল নেই যে আপনাকে ডান দিক থেকেই করতে হবে, বাঁ দিক থেকেই, ওপর বা নিচ, কোনো রকম নেই। আপনি যে দিক থেকে খুশি এঁকে নিতে পারেন। যদি বলেন প্রিন্ট আউট বের করতে, আপনি প্রিন্ট আউটও বের করতে পারেন বা হাতেও ড্র করতে পারেন। তো ওইটা যখন আপনি করবেন, এই বৃহস্পতির ঘোরাতেই আপনাকে কাজটা করতে হবে। প্রিন্ট আউট যদি করছেন, আপনাকে প্রিন্ট আউটটা করে এনে নিতে হবে আগে। মানে ওর বৃহস্পতিবার দিনে কাজ করতে হবে? বৃহস্পতিবার দিন আপনাকে কাজটা স্টার্ট করতে হবে। তাহলে বৃহস্পতিবার শুক্র দিন অর্থের কাজটা করতে হবে, তাই তো? হ্যাঁ, কেউ শত্রু যদি নিবারণ কি প্র্যাকটিক্যালি শনি করতে বা চান, মঙ্গল? করতে শত্রু পারলে নিবারণ বেস্ট, কি শনি? হ্যাঁ, করতে পারলে বেস্ট। শনি মঙ্গল থেকে শত্রু নিবারণ করতে হবে, তাই তো? হুম কোনো এই যেরকম ধরুন আমরা কোনো জিনিস আনক্রসিং স্পেল যেটা ইয়ে দেখিয়ে দেবো, আপনার নেগেটিভ এনার্জি যেটা আসছে আমাদের, সেটা হতে পারে অনেক কারণে চলে আসে। আমরা যখন কাউকে রেকি হিলিং দিই, রেকি হিলিং দিন বা লামা ফেরা দিন, এঞ্জেল থেরাপি, যে কোনো এই ধরনের হিলিং দিতে গেলে অ্যাকচুয়ালি হয় কি, বা প্রাণিক হিলিং, প্রাণিক হিলিং এ আপনার এই জিনিসটা বেশি হয়, মানে অরা টু অরা মার্চ করে যায়, আমাদের অরা কিন্তু ওপেন হয়ে যায়। ডিস্টেন্ট হিলিং এ সেটা সম্ভব? ডিস্টেন্সে, ডিস্টেন্সে হতে
তাহলে কি অরাটা লক করে নেবো, যে অরা লকটা দেখিয়েছিলেন সেটা করে নেবো? হ্যাঁ, অরা লকিং ওটা তো পরে আমি বলে দেবো আপনার। তো রেকিতে বিশেষ করে হয়, রেকি প্রাণী হিলিং এগুলোতে হয় আপনার অরা টু অরা মার্চ করে যায়। তখন ঘটনাটা ঘটে কি, বিপরীতের যে আপনার নেগেটিভ এনার্জিটা আছে, ধরুন আমি যেটাকে ফিল আপ করছি বা দূর করতে চাইছি, সেই জিনিসটা আমার দিকে ঢোকে। অ্যাকচুয়ালি আমরা যদি কাউকে সিজিলও দিচ্ছি, ধরুন আপনি কাউকে রুন সিম্বলও দিচ্ছেন, একদম সামান্য সাধারণ জিনিস, ধরুন আপনার আছে, আপনি বললেন হাতে ড্র করে, বা আপনি কোনো ক্লায়েন্ট কাস্টমারকে দিচ্ছেন, এখানে আপনি পয়সা চার্জ করবেনই, ধরুন 5টা বা 7টা আপনি সিজিল সেট করলেন, সেট করে যখন চার্জিং প্রোগ্রামিং করে আপনি দিচ্ছেন, ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা কি করতে চাইছি, অ্যাকচুয়ালি তো আমি আপনার কার্মিক লেভেলটাকে কাটতে চাইছি। কোনো কারণে তো জীবনে আপনার ঘটনাটা ঘটছে, বা আমাদের জীবনে এই ঘটনাটা ঘটতে শুরু করেছে, ধরুন। তো আমরা যখনই কারুর কোনো কিছু হিলিং করি, ওই কার্মিকটাকে আমরা কাটতে চাই। তো তখন হয় কি, ওই জিনিসটাই অ্যাকচুয়ালি আমাদেরকে হিটব্যাক করে। এবারে এটা ডিপেন্ড করে যায়, দেখবেন শুরুতে যখন কারুর হিলিং করছেন বা শুরুতে আমরা রেমেডি দিই, ইভেন আমরা যখন অ্যাস্ট্রোলজিও করছি, যে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনও দিচ্ছি, আমরা তো কারুর কোনো কিছু কাটছি। এয়ার এলিমেন্ট কাজ করছে ওইখানে, আমার কমিউনিকেশন করছি আমি, ধরুন বাতাস দিয়ে, ওখানেও কি হয়, ওইখানেও হয় আপনার। ওটা আসবে যখনই আমরা কারুর কোনো কার্মিকের ভেতরে ঢুকবো, সেটা যে কোনো হতে পারে, নিউমোলজির ক্ষেত্রেও হতে পারে, প্লেন আপনি কনসালটেন্সি দিচ্ছেন সেই ক্ষেত্রেও আপনার হতে পারে, বা আপনি ছোটখাটো কাউকে এরকম বন্ধু বান্ধবকে স্পেলও বলে দিলেন, সেই ক্ষেত্রেও আপনার আসতে পারে। অনেক ক্ষেত্রে হয় যে আমরা না বলতে পারি না, সর্বক্ষেত্রে তো আমি বলতে পারি না যে আমাকে পয়সা দিন বা কিছু একটা দিন, তাহলে একটা বিপরীত মেসেজ যায় যে খুব লোভী ভাই জাতীয় জিনিস, কিন্তু ব্যাপারটা থেকে যায়। যে ক্ষেত্রে আমরা ধরুন একদম কোনো কিছু নিতে পারবো না বা বলতে পারবো না, তখন এতটুকু কথা আমাদেরকে বলতে হবে যে ভাই তোমাকে আমাকে কিছু দিতে হবে না, অ্যাটলিস্ট তুমি 1 গ্লাস জল বা 1 ঘটি জল, হ্যাঁ, কোনো গাছে দিয়ে দিও। আপনি ওই জায়গা থেকে বেরিয়ে যান। এবারে করা না করা তার উপরে, সে যদি নাও করে, আমি কেন বললাম যে এখানে ব্ল্যাক ক্যান্ডেলের এই স্পেলটা, সে বিপরীত পক্ষে যদি না করে, আর ওটা যদি কার্মিক মানে কিছু যদি আপনার হিট ব্যাক করছে, এই স্পেলটা করলে কিন্তু ওটা রিটার্ন তার কাছে যাবে, এটা কেউ আটকাতে পারবে না। মানে স্পেল এই লেভেলে কাজ করে, ধরুন ওখানে পার্টিকুলার যদি আমি 21টা স্পেল করে দিই, বা অনেক সময় দেখা যায় 7টা স্পেলে ওই জিনিস কিন্তু ঢুকে যাবে ওর দিকে, তখন আমিও ওইটা কাটতে পারবো না। ওইগুলো কিন্তু আপনার ওইটা যেটা আমি করলাম, ধরুন ওইটাকে আর আনক্রস করা যাবে না, ও তখন কিন্তু 3-6 মাস ভুগবে ডাইরেক্ট। এবারে এটা অনেক সময় ক্ষেত্রে হয় কি, ধরুন আমি বললাম যে দাদা একটু জল ফল দিয়ে দেবেন, আপনি করলেন না। এবারে শনি মঙ্গলবার আমি যেটা দেখাবো, শনি মঙ্গলবার আপনাকে তো ট্রেনে করে যেতে হবে। আপনি যখনই শনি মঙ্গলবার এটা ট্রেনে করে যাবেন, আপনি রেজাল্ট বুঝতে পেরে যাবেন, 100% বুঝতে পারবেন, ভিজিবল, এটা একদম ভিজিবল দেখতে পাওয়া যায় যে পরিবর্তনটা আমার ঘটলো। কিন্তু ওইটা আমরা চাইলেও কিন্তু ওইটাকে আনক্রস করতে পারবো না। তো সিজিলের ক্ষেত্রেও তাই, সিজিলটা তখন স্পেলে আপনার মানে অ্যাড হয়ে যায়, ওই সিজিলটা আমরা পার্টিকুলারলি ব্যবহার করে 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 বের করে দিতে পারি। আর হোরার যে ব্যাপারটা থাকছে, আমরা যদি বৃহস্পতিবার দিন ধরুন আপনি অর্থ প্রাপ্তি করাতে চাইছেন কারো, বা ধরুন কেউ ওয়েট গেইন করতে চাইছে, বডি ওয়েট গেইন করতে চাইছে, বৃহস্পতির ওরা দি বেস্ট। আপনি ওই সময়ই আপনাকে অন্ততপক্ষে 5 দিন ওকে চার্জিং করতে হবে, যে কোনো সিজন মিনিমাম 5 ডেজ, 5 ডেজ আপনারা চার্জিং করবেন ওকে প্রত্যেক দিন। আর ওই হোরা ধরে করলেন, হোরা তো সারাদিনে আপনি কয়েকবারই পেয়ে যাবেন, সকাল মিস করলেন, নয় সন্ধে পেয়ে গেলেন, রাত্রে পেয়ে গেলেন, হোরা তো পেয়েই যাবেন আপনি টাইমলি। এবারে অর্থ সংক্রান্ত যেটা আমরা বৃহস্পতিবার আজ থেকে স্টার্ট করলাম, তাহলে বৃহস্পতি শুক্র শনি রবি সোমবার, সোমবার আমি কমপ্লিট করে দিলাম। সোমবার কমপ্লিট করে দেওয়ার পরে আমি পার্টিকে দিয়ে দিলাম, ওর এবার আমি পদ্ধতিগুলো বলে দিলাম ওকে, ওটা ওয়ার্ক করতে স্টার্ট করে। আর ওই হোরাটাই আমাদেরকে কিন্তু 5 দিন পর পর পার্টিকুলার আমাদেরকে ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, সিজিলে আরেকটা জিনিস থাকে আপনার সিজিলে কিছু কালার ইউজ হয়। কালার গুলো কি কি ইউজ হবে ওইটা লাস্ট পার্টে আসবো। এখানে প্রথম যেটা থাকবে আপনার, এখানে যে সিজিল গুলো থাকে আপনার,
এই সিজিল গুলো যেগুলো রয়েছে এগুলো এমনি নর্মালি দেখতে পাচ্ছেন যে কালোতে এরকম করা আছে। এর একটা সার্কেল দেওয়া আছে, দেখুন এনার্জি সার্কেল। এনার্জি সার্কেলের ভেতরে সিজিল গুলো থাকে। তো সিজিলটা আমরা কালো এই ধরনের সিজিলও দিতে পারি, এটা ওয়ার্ক করে। আর এই যে এনার্জি সার্কেলটা থাকে, আপনার এনার্জি সার্কেলটা একটা কোনো কালার লাস্টে পুট করা যায়, ওটা লাস্ট পার্টে আসবো। তো এখানে ফার্স্ট সিজিল হচ্ছে কি, এগেনস্ট ধরুন ব্যাড থট। যখন আমাদের কোনো রকম বারে বারে নেগেটিভ থট আসে, আর একটা থট যে প্যাটার্নটা থাকে, ওই প্যাটার্নটা যখন আমাদের বারে বারে নেগেটিভের দিকে নিয়ে যায়, কেউ কিছু বললে হঠাৎ দেখবেন মনের ভেতর থেকে একটা না আসে, বা ওই জিনিসটাকে নিয়ে আমরা যদি নেগেটিভ ভাবি, হবে না, এই জাতীয় জিনিস। এই এই ধরনের ক্ষেত্রে এই থটটা কিন্তু এই সিজিল এটা আপনার রিমুভ করতে পারে। চেঞ্জ মুড, যাদের বারবার মুড সুইং এর প্রবলেম থাকে, চন্দ্রের প্রবলেমের জন্য দেখবেন অনেক সময় মুড সুইং হয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বেশি হয়, আপনার কর্কটের ক্ষেত্রেও হয়, শনি চন্দ্রের কানেকশনের জন্যও ঘটে যায়। মুড সুইং যখন হয় তখন আমরা এই পার্টিকুলার সিজিলটা ব্যবহার করব। আরেকটা হচ্ছে এই সিজিলটা কখন, যখন আমরা ধরুন নিচের এনার্জি থেকে ওপরের এনার্জিতে যে শিফট দা থট, যখন আমরা শিফট করতে চাইছি, আমরা আমাদের থটটা শিফট করতে চাই, তখনও এই সিজিলটা ইউজ হবে। আরেকটা যেটা বলতে চাইছে আপনার এনার্জি ট্রান্সফার। এনার্জি ট্রান্সফার বলতে এই জিনিসটা এখানেই বোঝাতে চাইছে, অনেক সময় আমরা লোয়ার ফ্রিকোয়েন্সি বা এনার্জিতে থাকি, সেটা যে কোনো কারণে হতে পারে। বাইরে আমরা এমন কোনো পরিবেশে গেলাম, অনেক সময় দেখবেন আপনি মন্দিরে গেলেন যেখানে প্রচুর ভিড়। এবার মন্দির তো এখানে ভালো জায়গা ছিল, আপনার সমস্ত কিছু দেবতা ছিল, ভালো দেবতাও ছিল। ওখান থেকে ঘুরে আসার পর দেখা যায় যে আমাদের এনার্জি ড্রেন। তো হলো কেন? ওখানে অরায় অরায় সংঘর্ষ হয়েছে, ধাক্কাধাক্কি। তো অটোমেটিক্যালি আমরা যারা এনার্জি হিলার ধরুন, আমাদের এনার্জি কিন্তু আগে ট্রেন হবে, এখানে নষ্ট হবে। তো স্যার ওই এই সিজিল গুলো কি মানে প্রিন্ট আউট করে তবে ক্লায়েন্টকে চার্জ করে দেয়া যাবে? আর এটা করতে কতদিন সময় লাগে, মানে পার্টিকুলার কোনো তারিখ বা কতদিন লাগে এটাকে মানে চার্জ করতে? 5 দিন আমরা মেনটেন করবো যে কোনো হ্যাঁ, সিজিল চার্জে। যে কোনো সিজিল চার্জে 5 ডেজ মেনটেন করবো। 5 দিন। 5 দিন বলতে যেরকম হলো, যেরকম ধরুন বৃহস্পতিবার আজকে, আজকে এবারে যদি আপনি বলেন যে এগেনস্ট ব্যাড থটের ক্ষেত্রে কি আমি এই বৃহস্পতিবার করতে পারি, আপনি করতেও পারেন, বা শনি মঙ্গলবারেও ধরে করতে পারেন। বৃহস্পতিবার ধরেই যদি করলেন, তাহলে আপনার বৃহস্পতি শুক্র শনি রবি সোম এই 5 দিন প্রত্যেক দিন আপনার একে চার্জিং করতে হবে। ওর প্রসেস গুলো আসবো আপনার। 5 দিন যে কোনো, হ্যাঁ 5 দিন মিনিমাম, মিনিমাম পাঁচ স্যার দিন মনে মনে করুন কারোর আমি অর্থ সংক্রান্ত সিজিল চার্জ করছি, তাহলে বৃহস্পতিবারের আমি চার্জ শুরু করলাম, হুম। এইভাবে 5 দিন পর পর ওকে চার্জ করতে হবে। এবার কারোর যদি রিলেশনশিপে সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে তো শুক্রের কোনো সিজিলকে নিয়ে চার্জ করা শুরু করলাম শুক্রবারের থেকে হোরা ধরে, বা হুম। কারোর না, বিজনেসের এখানে সমস্যা সিজিল গুলো রয়েছে। কিন্তু কোনো প্ল্যানেটারি, আমি বলি সিজিল গুলো কোনো প্ল্যানেটকে কিন্তু রিপ্রেজেন্ট করে না, বা প্ল্যানেটের সঙ্গে এর আচ্ছা। কোনো সম্পর্ক নেই। যেটা বললাম না, এটা ছিল অ্যাকচুয়ালি এই যে সিজিলটা, এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন কালচার। আর ওয়েস্টার্ন কালচারে ম্যাক্সিমাম দেখবেন এখানে হোডোতে বা আপনার এই ধরুন উইচ ক্রাফট উইকাতেও এরা কিন্তু ফুল মুন নিউ মুন এই দুটো মেনেই চলে, এই দুটো ক্ষেত্রে চলে। ওয়াক্সিং মুন যেটা থাকে আপনার, ওদের দেখবেন ওরা হচ্ছে সার্কেলটা এটা মেনটেন করে। কিন্তু ওই ওরা জিনিসটা অ্যাকচুয়ালি যত, ওরা ওই মানে জিনিসটা এটা যত ওই আমাদের ইন্ডিয়াতে ঢুকে গেছে, ভারতবর্ষে ঢুকে গেছে, এইখানে আমরা এইখানের ধরুন আমরা এই জিনিসটা আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি, মানে জিনিসটা আরো বাড়ানো হয়েছে। এর যে যে জায়গাগুলো, যে যে জায়গাগুলো আপনার কম মনে হয়েছে বা ওকে আরো বেটার করতে চেয়েছি, তখন ওই জায়গাগুলোকে অ্যাড করা হয়েছে, এবং জায়গাগুলো অ্যাড করার পরে ওর থেকে বেনিফিট পাওয়া গেছে। তার জন্য অ্যাকচুয়ালি ওইখান থেকে যে যতটুকু থিওরি আপনার, যেটা ফুল মুন নিউ মুনের ব্যাপার আসছে আপনার, মানে পূর্ণিমার পরের দিন থেকে আপনার সেই সিজিল গুলো চার্জ করব যেটা জীবন থেকে আমি বের করতে চাইছি। বের করব। বের করার ক্ষেত্রে অমাবস্যার পরের দিন, হুম। পরের দিন থেকে আমরা সেই সিজিলটা চার্জ করব যেটা দিয়ে আমরা জীবনের কোনো কিছু বাড়াতে চাইছি। ইভেন বডি ওয়েট, হেয়ার গ্রো, এই আপনার
তো আপনি চুল কেউ বাড়াতে চাইছে, ধরুন স্কিন গ্লো করতে চাইছে, যে কোনো জিনিস। তো ওইখানে এই দুটো জিনিসকে আমাদের ধরে নিতে হবে, একটা কনস্ট্রাকটিভ, একটা ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ হচ্ছে যে কোনো জিনিস ভাঙা, বের করা। যদিও এখানে নেগেটিভ সিজিল সেই অর্থে কোনো কিছু নেই, কিন্তু তথাপি আমরা যখন কোনো এইটাই রয়েছে ধরুন এগেনস্ট ব্যাড থট, এটা তো আপনি বের করতে চাইছেন। বের করতে যখন চাইছি তখন আমাকে করতে হবে পূর্ণিমার পরে। নর্মালি এটা করা যায় ইউজ, বেস্ট রেজাল্ট যদি আপনি পেতে চাইছেন, এর পার্টিকুলার ও রেজাল্টের দিকে যখন আমরা ফোকাস রাখছি যে রেজাল্ট আমার ভালো চাই, তখন কিন্তু আমাকে এই দুটো জিনিস আমাকে মেনটেন করতে হবে। দাদা কতক্ষণ করতে হবে চার্জ? চার্জ দিদি ডিপেন্ড করে যাবে, এবার অন্তত পক্ষে তো 20 মিনিট ধরুন, 20 মিনিট। আর আমি যে প্রসেসটা দেখিয়ে দেবো এখানে আপনাকে 5-7 মিনিট বসার পরে আপনি উঠে চলে যান, আপনার কোনো কাজ থাকবে না, একদম সহজ পদ্ধতি। চার্জটা করার পদ্ধতিটাও তো আপনি সব জানাবেন ক্লাসে নিশ্চয়ই। চলে আসবে। হ্যাঁ, হুম, সব ঠিক আছে। এখানে রয়েছে, যেরকম ধরুন এবারে সিজিল এগেনস্ট কন্ট্রোল অ্যাঙ্গার,